আমাদের পাশে দিয়ে গাড়িগুলো প্রচন্ড গতিতে এগিয়ে যাচ্ছে পদ্মা সেতু দিয়ে। আমরাও রাস্তার সাথে সমন্বয় করার জন্য সেরকম একটি স্ট্যান্ডার্ড স্পিড মেনটেন করছি। হাইওয়েতে সবসময় আপনি ধীরে চালাতে পারবেন না, আবার সবসময় আপনি জোরেও চালাতে পারবেন না। সেটা নির্ভর করবে রাস্তার কন্ডিশন এবং রাস্তার ডিমান্ড অনুযায়ী। আপনার রাস্তার ডিমান্ড যে ধরনের স্পিডকে প্রাধান্য দেয় এবং যে ধরনের স্পিডকে ডিমান্ড করে, আপনাকে ওই স্পিডটাই হাইওয়েতে মেনটেন করতে হবে। তা না হলে পেছনের গাড়ি আপনাকে মেরে দিতে পারে। আবার অতিরিক্ত স্পিড যেটা রাস্তা ডিমান্ড করে না, এরকম স্পিড যদি আপনি হাইওয়েতে উঠান, তাহলে সেটাও আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে যেটুকু স্পিড রাস্তা ডিমান্ড করে এবং যতটুকু স্পিড আপনি বা আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন, ওই স্পিডটাই কেবল বাইকে গেইন করবেন। আদারওয়াইজ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রিয় বন্ধুরা, আমরা ফরিদপুরের দিঘির বাজার নামক একটি জায়গায় আমরা এসেছি একটি পুরনো মসজিদ দেখার জন্য। এটির নাম হচ্ছে পাত্রাইল মসজিদ। খুব সম্ভবত 16শ শতাব্দীতে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদটির কোনো শিলালিপি নাই, যার কারণে মসজিদটির সম্পর্কে ধারণা করা যায় না যে কোন সময়ে মসজিদটি নির্মাণ করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে তার মানে মুঘল আমলের দিকে এগুলো নির্মাণ করা হয়েছে এবং বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর 1968 সালে মসজিদটিকে বাংলাদেশ সরকারের অধীনে নিয়ে নেয়। মসজিদের দেয়ালে এরকম ফুলের টেরাকোটা আঁকা আছে, মুঘল স্থাপত্য শৈলী। এটি ভাঙ্গা উপজেলায় আজিমনগর ইউনিয়নে অবস্থিত। অনেকে এটিকে দিঘিরপাড় মসজিদ নামেও চিনে। এই মসজিদটি নির্মাণ করা হয়েছে 1393 থেকে 1410 সালের মধ্যে গিয়াসউদ্দিন আজম শাহের আমলে। অনেকে ধারণা করেন মসজিদটি গিয়াসউদ্দিন আজম শাহ নিজে নির্মাণ করেছিলেন। আমি চলে এসেছি মসজিদের একদম পেছনের দিকে। পেছনের দিকে দেয়ালগুলো এভাবে করে গঠন করা হয়েছে। এটা হচ্ছে পশ্চিম পাশ। পশ্চিম পাশের দেয়ালগুলো এভাবে করে দেওয়া আছে। মসজিদটি বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রণাধীন আছে। মসজিদটিতে মোট 10টি গম্বুজ রয়েছে। মসজিদটির দৈর্ঘ্য 84 ফুট এবং প্রস্থ 42 ফুট। 4 কোণে 4টি মিনার আছে। মসজিদের দেয়াল 7 ফুট পর্যন্ত প্রশস্ত। মসজিদের ভেতরে 4টি স্তম্ভ বা থাম রয়েছে, যেগুলোর উপরে মসজিদটি দাঁড়িয়ে আছে, এবং পূর্ব দিকে 5টি এবং উত্তর এবং দক্ষিণ দিকে 2টি করে মোট 9টি দরজা রয়েছে। তার মানে মসজিদের সকল দিক থেকে দরজা রয়েছে। আপনারা চাইলে যে কোনো দরজা দিয়েই মসজিদের ভিতরে প্রবেশ করতে পারবেন। কিন্তু বর্তমানে মাত্র 2টি দরজা খোলা আছে, যে সামনের দিকের, এবং ওই 2টি দরজা দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করা যায়। এই ঐতিহাসিক মসজিদের দক্ষিণ পাশে চিরনিদ্রা শায়িত আছেন মজলিস আউলিয়া খান। মসজিদের আঙ্গিনায় আছে মস্তান দরবেশ নাজিমউদ্দিন দেওয়ানের মাজার। আউলিয়া খানের মাজারের পাশে রয়েছে ফকির সলিমউদ্দিন দেওয়ানের মাজার। তারপর কি অবস্থা, কেমন লাগলো মসজিদ ভ্রমণ? আলহামদুলিল্লাহ। রাইহাট দিঘির পাড় এই জামে মসজিদ। পাত্রাইল পাত্রাইল পাত্রাইল, হ্যাঁ, পাত্রাইল দিঘির পাড় জামে মসজিদ। জামে মসজিদ মানে দিঘির পাড় জামে মসজিদ স্থানীয়রা বলে, কিন্তু এর আসল নাম হচ্ছে পাত্রাইল জামে মসজিদ। পাত্রাইল জামে মসজিদ স্থাপত্য অনেক নিপুণ ভাবে আসলে এটা তৈরি করা। আচ্ছা, তখনকার আমলে এই মসজিদটাকে কত উঁচা করে নির্মাণ করা হয়েছে চিন্তা করা যায়? এখন এখান থেকে এই মসজিদে ঢুকলে এত উঁচা লাগে, তখনকার আমলে কত উঁচা করে নির্মাণ করা হয়েছে? হ্যাঁ, টেকনোলজি এখন এত আধুনিক, তারপরেও কত যন্ত্রপাতি ব্যবহার করতে হয়, কিন্তু তখন এসব ছাড়া আসলে কিভাবে তৈরি করে ফেলেছেন একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। কি বিশাল মসজিদ বানাইছে, সুবিশাল। আর কত দূরে এইসব মসজিদটা বানানো হয়েছে। হ্যাঁ, শহর থেকে এই জায়গাটাকে বেছে নিয়েছে আল্লাহ পাকই জানে। প্রচন্ড গরম, অলরেডি 35°C তাপমাত্রা, মানে গরম কি হয়েছে দেখেন কি অবস্থা আমার গরমে, মানে প্রচন্ড গরম, একদম ঘাম কিভাবে পড়তেছে বেবে। 35°C তাপমাত্রা। আল্লাহ, এই পাত্রাইল মসজিদ দেখা শেষ করে এখন আমরা আবার ফরিদপুর ভাঙ্গার উদ্দেশ্যে রওনা দিব। এখন আমরা হাইওয়েতে উঠছি। আজকে প্রচন্ড গরম, প্রচন্ড গরম, প্রচন্ড গরম তাপমাত্রা। 35°C and above, feels like 41.
উফ, এত গরম, অলরেডি 4 লিটার পানি খাওয়া শেষ আমাদের। এই পানি নিতে হবে কিন্তু সামনে গিয়ে, হোসাইন। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। যতক্ষণ বাইক রানিং অবস্থা থাকে ততক্ষণ ভালো লাগে, আর রানিং অবস্থা শেষে আবার গরম লাগা শুরু হয়। প্রচন্ড গরম। ফরিদপুর ভাঙায় পুলিয়া বাজারের একটি দোকানে দধি খাচ্ছি। কিরে ভাই, দধির মধ্যে চুল কেন? এ ভাই এদিকে আসো। দধি খারাপ না, ভালোই। প্রচুর গরম তো, গরমের দিনে যত ঠান্ডা খাবার খাওয়া যায়। হুসাইন, কি অবস্থা? কেমন লাগতেছে? গরম কেমন? এই তুমি তুমি কি 7-এর সাথে দই মিশাইবা? কি জন্য আজেবাজে জিনিস খাও? লাভ নাই তো। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা আসছি ফরিদপুরের আটরশিতে। তো এটাকে অনেকে বিশ্ব জাকের মঞ্জিল নামেও চেনে। বিশাল একটি জায়গা নিয়ে এই বিশ্ব জাকের মঞ্জিল অবস্থিত। এক পাশে হচ্ছে জাকের মঞ্জিলের মাজার, আরেক পাশে হচ্ছে তাদের শিক্ষা প্রতিষ্ঠান, কিছু আলিয়া মাদ্রাসা এবং হচ্ছে তাদের জন্য প্রশস্ত একটি মাঠ। তো আমরা এখন জাকের মঞ্জিলের সামনে দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি। বিশাল বড় এরিয়াটাকে জাস্ট কভার করার জন্য। এখানে বিভিন্ন ধর্মের মানুষ আসে শুধুমাত্র তাদের ধর্মের আত্মশুদ্ধির জন্য। আসলে ধর্ম বিশ্বাসটা যার যার একান্ত একটা ব্যাপার, এটা নিয়ে বেশি কথা বলার আসলে কিছু নেই। হ্যাঁ, আপনি ডান দিয়ে চলে যান। হ্যাঁ, এখান দিয়ে চলে যান। বিশ্ব জাকের মঞ্জিল আসছিলাম ভাই, পায়ের জুতা খুলে ঢুকতে হইলে এই গরমের দিন। এদেরও পায়ের জুতা নাই। হ্যাঁ, গরমে তোমাদের কেমন লাগে? আমারও জুতা হাতে, টেনশন নেই। আর কাকে পায়ে জুতা? এখানে সব আশেকান, জাকেরান, শাকেরান, ভক্তকুল এখানে আসে। যার যার ধর্ম অনুযায়ী এখানে বিভিন্ন ধর্মের লোক আসে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ান, মুসলিম, নন মুসলিম, আস্তিক, নাস্তিক, সব ধরনের লোক এখানে নাকি মুরিদ। অদ্ভুত এক জায়গা ভাই। প্রিয় বন্ধুরা, আমরা এখন আছি ফরিদপুর জেলা সদরের আগে। তো এই বাজারটির নাম হচ্ছে মুন্সির বাজার। তো আমরা এখান থেকে সরাসরি চলে যাব ফরিদপুর সদরে। বিশ্ব জাকের মঞ্জিল দেখা শেষ করে আমরা এর মধ্যেই চলে যাচ্ছি ফরিদপুর শহরের দিকে। এখন অলরেডি দুপুর 3টা বেজে গেছে। আমাদের এখনো দুপুরের খাবার খাওয়া হয়নি, কিন্তু ঈদের বন্ধের কারণে আমরা কোথাও হোটেল খুঁজে পাচ্ছি না, যেটার জন্য আমাদেরকে প্রচন্ড কষ্ট করতে হচ্ছে। ক্ষুধায় পেট চোচো করছে, বাইরে তেমন কিছুই খাওয়া হয় নাই। প্রচন্ড গরম, মাথার উপরে সূর্য 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে উত্তাপ দিচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন এই ওয়েদারে বাইক চালানো কতটা চ্যালেঞ্জিং। তারপরেও আমরা যেহেতু ট্যুরে বেরিয়েছি, ইনশাল্লাহ এই ট্যুরকে আমরা সুন্দর মতোই শেষ করব। ঈদের পরে যে কোনো ট্যুরে বের হওয়াটা সত্যি চ্যালেঞ্জিং, কারণ এই সময় অনেক হোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকে এবং ঠিকমতো খাবার পাওয়া যায় না। এর আগে আমার একটি বান্দরবান ট্যুরেও এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, যেখানে আমরা ঈদের পরে গিয়ে তেমন কোনো হোটেলই পাইনি, সকল হোটেল বুকড। আমাদের অনেক কষ্ট করতে হয়েছে ওই সময়টাতে। যাই হোক, এগুলা নিত্য নতুন এক্সপিরিয়েন্স যা মানুষের জীবনে কাজে লাগে। আমরা এখন আছি ফরিদপুর জেলা সদরে। এটা হচ্ছে ফরিদপুর সদরের পৌরসভা। তো এই জায়গাটা মোটামুটি খুবই পরিষ্কার এবং খুব সুন্দর। ডাবল লেনের রাস্তা, রাস্তার মাঝখানে ফুলের গাছ লাগানো আছে। একদম সিমসাম, খুব একটা মানুষ নেই এবং শহর হচ্ছে একটাই কোলাহলহীন।
আমরা এখন সরাসরি হোটেলে উঠবো। হোটেলে উঠে ফ্রেশ হয়ে দেন আমরা দুপুরের খাবার খাবো, যদি হোটেল খুঁজে পাই। আর এর মধ্যে আরেকটি দুর্ঘটনা ঘটে গিয়েছে, আমার ভাইয়ের বাইক রাস্তায় বন্ধ হয়ে গিয়েছে। আমরা চলে যাচ্ছি শহরে, আমরা সেখানে গিয়ে হোটেল নিয়ে তাদের জন্য অপেক্ষা করব। ভাই আসছি ফরিদপুর জেলা শহরে ঘুরতে, কিন্তু কুরবানি ঈদের কারণে সব জায়গায় হোটেল বন্ধ। ভাই ফরিদপুর এসেও শেষ পর্যন্ত কাচ্চি অর্ডার করে কাচ্চি। সবকিছু ছুটির কারণে কিছু কিছু হোটেল মালিক পেয়ে বসেছে, যা ইচ্ছা তাই দিচ্ছে, তাই খেতে হচ্ছে এবং যা ইচ্ছে তাই বলছে, তাই আচরণ করছে। কিছু বলার নাই, কিছু করারও নাই। আর এখানে স্বাদের মতো কিছু খাওয়া যাচ্ছে না, মানে আসেই শুধু কাচ্চি, আপনি কাচ্চি খান, খাইলে খান, না খাইলে যান, এই একটা ভাব আর কি। চার পাঁচটা হোটেল খুঁজে দেখি সবগুলাই চেঞ্জ করে দেন। এই যে আমার আমার বন্ধু, সেজন্য সে রাগ করেছে, এখন সেটা উঠে দিচ্ছে। ভাই 200 টাকার কাচ্চি একটু ভালো জিনিস